আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি এডুটিউব। এ পর্বে আমরা আমাদের পাঠ্য বইয়ের 158 পৃষ্ঠায় এটি জোড়ায় কাজ দেওয়া আছে, তো সেই কাজটি করব। এখানে বলা হচ্ছে যে জোড়ায় চিন্তা করে নিচের ছকে 3টি উদাহরণ লিখো যেখানে কৌণিক দূরত্ব ব্যবহৃত হয়। কৌণিক দূরত্ব যে জায়গাগুলোতে ব্যবহৃত হয় এমন 3টা উদাহরণ আমাদেরকে এখানে দিতে হবে। তো যে সকল ক্ষেত্রে অনেক দূরত্ব পরিমাপে ব্যবহার করা হয় তার 3টি উদাহরণ হলো, এখানে কৌণিক হবে আসলে। প্রথমত হচ্ছে ক্রিকেট খেলার ফিল্ডারদের অবস্থান নির্ধারণে কৌণিক দূরত্ব ব্যবহৃত হয়। ঘড়ির কাঁটার গতি, এখানে কৌণিক দূরত্ব ব্যবহৃত হয়। নক্ষত্রের অবস্থান নির্ণয়ে, মহাকাশে যে নক্ষত্র আছে এই নক্ষত্রের অবস্থান নির্ণয়ে কৌণিক দূরত্ব ব্যবহৃত হয়। তো এই 3টা জায়গায় মূলত কৌণিক দূরত্ব ব্যবহৃত হয়। এরপরে চলেন আমরা কিছু নৈমিত্তিক এবং এক কথায় প্রশ্নের উত্তর দেখব। এই 158 পৃষ্ঠার উপর ভিত্তি করে মূলত আমরা এই প্রশ্নগুলো তৈরি করেছি। তো দেখেন, প্রথম প্রশ্নটা হচ্ছে যে কৌণিক দূরত্ব পরিমাপে কোন শাখাটি ব্যবহৃত হয়? বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, কলন। কোন শাখাটি ব্যবহৃত হয় আপনারা উত্তরটি কমেন্টে জানান, আমরা একটু পরে এই উত্তরটা দিচ্ছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কৌণিক দূরত্বের একটি উদাহরণ হলো দুটি শহরের মধ্যবর্তী সরলরেখা দূরত্ব, ঘড়ির কাঁটার গতি, একটি বস্তুর ভর, একটি বস্তুর উচ্চতা। নিচের কোনটি কৌণিক দূরত্বের উদাহরণ আপনাকে বলতে হবে। প্রশ্ন 3 হচ্ছে ত্রিকোণমিতির সাহায্যে আমরা কি পরিমাপ করতে পারি? সরলরেখার দূরত্ব, কৌণিক দূরত্ব, সরলরেখা ও কৌণিক দূরত্ব উভয়, কোনোটি নয়। প্রশ্ন 4 হচ্ছে কৌণিক দূরত্ব পরিমাপে কোন ত্রিকোণমিতি ব্যবহৃত হয়? কেন ত্রিকোণমিতি ব্যবহৃত হয়? কারণ ত্রিকোণমিতি খুব সহজ। ত্রিকোণমিতি কোণ এবং বাহুর সম্পর্ক ব্যাখ্যা করে। ত্রিকোণমিতি শুধুমাত্র কৌণিক দূরত্বের জন্য ব্যবহৃত হয়। এখানে কৌণিক বানানটা ভুল আছে, একটু কারেকশন করে নেবেন আপনারা। কারণ কোনো কারণ নেই। উত্তর কি হবে একটু জানাবেন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে যে কৌণিক দূরত্বের ধারণা আমাদের দৈনন্দিন জীবনে কোথায় ব্যবহৃত হয়? ক্রিকেট খেলায়, ঘড়ি দেখার সময়, নক্ষত্রের অবস্থান নির্ণয় করার সময়, উপরের সবগুলোই। তো চলেন আমরা এখন এক এক করে সব উত্তরগুলো দেখব। তো আমাদের প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে উত্তর হবে ত্রিকোণমিতি। কৌণিক দূরত্ব পরিমাপে কোন শাখাটি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে ত্রিকোণমিতি। দ্বিতীয় প্রশ্ন কৌণিক দূরত্বের একটি উদাহরণ হলো ঘড়ির কাঁটার গতি। ত্রিকোণমিতির সাহায্যে আমরা কি পরিমাপ করতে পারি? সরলরেখা এবং কৌণিক দূরত্ব উভয়ে। কৌণিক দূরত্ব পরিমাপে কোন ত্রিকোণমিতি ব্যবহৃত হয়? কেন ত্রিকোণমিতি ব্যবহৃত হয়? কারণ ত্রিকোণমিতি কোণ এবং বাহুর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করে। কৌণিক দূরত্বের ধারণা আমাদের দৈনন্দিন জীবনে কোথায় ব্যবহৃত হয়? উপরের সবগুলোই। এই হচ্ছে আমাদের 5টি প্রশ্নের উত্তর। এবার চলেন আমরা কিছু এক কথায় প্রশ্নের উত্তর দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে যে কৌণিক দূরত্ব পরিমাপে কোন শাখা ব্যবহৃত হয়? ত্রিকোণমিতি। ঘড়ির কাঁটার গতি কোন ধরনের দূরত্বের উদাহরণ? কৌণিক দূরত্ব। ত্রিকোণমিতি কোন ধরনের দূরত্ব পরিমাপে ব্যবহৃত হয়? সরলরেখা এবং কৌণিক। কৌণিক বানানটা মিস্টেক আছে। কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি কেন ব্যবহৃত হয়? কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করার জন্য। ক্রিকেট খেলায় ফিল্ডারের দূরত্বের উদাহরণ কোথায় পাওয়া যায়? ফিল্ডারদের অবস্থান। তো এই ছিল আমাদের 158 পৃষ্ঠার জোড়ায় কাজ এবং সাথে কিছু নৈবেত্তিক ও এক কথায় প্রশ্ন উত্তর। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।